নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আবারও গলব্লাডার স্টোন নিয়ে কথা বলবো। পেশেন্ট আমার সামনে বসে আছেন। আজ থেকে 1 বছর আগে আমার কাছ থেকে সারিয়ে লাস্ট আমার সঙ্গে দেখা না করে, আমাকে রিপোর্ট না দিয়ে তারা নিজেরা রিপোর্ট তৈরি করেছে, বা আমি রিপোর্ট লিখে দিয়েছি, তারা রিপোর্ট তৈরি করে যখন দেখেছে কিছু নেই, কিছুই নেই, মানে 0 ওখানে যে ক্যালকুলেটর ছিল সেটা আর দেখাচ্ছে না, সেটাই উনি বলছেন 0, তাই তো? তারপরে আর উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ঘাটাল। ঘাটাল মানে আপনি এসেছেন কলকাতা? হ্যাঁ, বলুন। তো এত দূর থেকে তিনি এসে আমাকে আর রিপোর্ট দেননি। বহু দূরে, অনেক, মানে সকালবেলা বেরিয়েছি 3:30টায় পৌঁছেছি। এই যে ফিরে আসলো বলে কিন্তু আমরা রিপোর্টটা পেলাম। এরকম বহু গলব্লাডার স্টোন বা কোলেলিথিসিস এর কেস আমরা সলভ করে বসে আছি, আমরা নিজেরাই জানি না যে তার পেশেন্ট ভালো হয়ে গেছে। ওনার যে পাথরগুলো ছিল, প্রায় 7-8খানা পাথর ছিল গলব্লাডার লুমেনের মধ্যে, সেগুলো একটাও আর ধরা পড়েনি। ইউএসজি তে সব ক্লিয়ার ডায়াগনোসিস। আমরা মোটামুটি 6 মাস ট্রিটমেন্ট করেছি। 6 মাস ট্রিটমেন্টে প্রথম থেকে যে আপনি কমপ্লিকেশন, যে প্রবলেম বা সিমটমস নিয়ে আমার কাছে এসেছিলেন, সেগুলো একটু বলবেন? ওই যে খেলে মানে পেট ফুলে যেত, সাইড যন্ত্রণা, কিন্তু যন্ত্রণা হতো, অ্যাবডোমেন হতো, হার্ট বার্ন হতো, কলিক পেইন হতো, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে এই চত্বরে ব্যথা হতো, হাতির জল কনকন হতো, চেস্ট পেইন থাকতো, আর ডিসপেপসিয়া থাকতো, পায়খানা ইরিটেশন হতো। এই সমস্ত সিমটমস আপনি কতদিন ভুগেছেন? আমি ভুগেছি 5 বছর। 5 বছর পর অনেক জায়গায় বলেছে যে ওকে অপারেশন করতে হবে। আমি যে অপারেশন আমি হবো না। অপারেশন না হয় আমার কাছে আসলেন। আমরা ফার্স্ট থেকে ওষুধটা স্টার্ট করলাম। 5 মাস থেকে 5-6 মাস থেকে ওষুধ খাইয়েছিলাম। হ্যাঁ, 6 মাস। প্রথম থেকে সিমটমেটিক্যালি আপনি কিভাবে উন্নতি পাচ্ছেন? মানে ওষুধ খাওয়ার 5-6 দিন পর থেকেই আমি মোটামুটি সিমটমটা চেঞ্জ হতে দেখেছি। মানে যে সব জিনিসগুলো খাচ্ছি মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, হজম হয়ে যাচ্ছে, আর সেরকম আর যন্ত্রণাটা ততটা দিয়ে যায়। আচ্ছা, 2-4 মাস পরে কি অবস্থা ছিল? 2-4 মাস পরে খেলে হজমটা হচ্ছিল না, পায়খানাটা পরিষ্কার হচ্ছে, আর যন্ত্রণা সবই ক্লিয়ার হয়ে গেছে। এইবার যখন আমরা শেষ ইউএসজি করতে দিয়েছিলাম, তখন কি রেজাল্ট ছিল? তখন আপনার শারীরিক পরিস্থিতি কি? তখন পুরো মানে আর মনে হচ্ছে শরীরে আর কোনো রোগই নেই। ভেরি গুড। তারপর আপনি ইউএসজি করে দেখলেন কোনো পাথর নেই। লাস্ট 1 বছর হয়ে গেছে, পাক্কা 1 বছর হয়ে গেছে ওষুধ ছাড়া। আপনি কেমন আছেন? এখন আর কোনো যন্ত্রণা, কোনো কিছুই নেই। দেখো, ফিজিক্যাল সিমটমস এর সঙ্গে প্যাথোলজিক্যাল সিমটমস ম্যাচ করছে। প্যাথোলজি যখন বডি থেকে চলে গেল, ফিজিক্যাল সিমটমস এর উন্নতি ঘটলো, এবং উইদাউট মেডিসিনে কিন্তু আজকে চলতে শিখেছে পেশেন্ট। বিগত 5 বছর ধরে পেশেন্ট ভুগছে, গলস্টোন ছিল, এবং 5 বছরে প্রচুর ডাক্তারপত্র করেছেন এবং মেডিসিন খেয়েছেন, কন্ট্রোল করতে পারেনি। যেহেতু পাথরটা রয়েই গেছিল, সেহেতু জিনিসটা কন্ট্রোল হচ্ছে। আমাদের মেডিসিন যখনই করলো, গলব্লাডার স্টোনের উপরে কাজ করলো, পাথরটাকে রিমুভ করলো, তারপর থেকে লাস্ট 1 বছর কোনো ওষুধ লাগেনি। যে আমরা পেশেন্টের সিমটমস রিমুভ করার সাথে সাথে ভিতরের প্যাথোলজিটাকেও রিমুভ করতে পেরেছি। আপনার কোনো এক্সপিরিয়েন্স বলুন, আপনি কি ভেবে এসেছিলেন আর কতটুকু পেলেন আমার কাছে? এটা মানে আশা করেছিলাম যে অনেক বেটার পেয়েছি, ভালো আছি ওষুধ দিয়ে। আপনার আশেপাশে যে ডাক্তারবাবুরা গলস্টোন ডিটেক্ট করেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে যে তারা কি ইউএসজি রিপোর্ট আগে দেখেছে, পরে দেখেছে, নেই কেন খুঁজে পেয়েছে? তাদের সঙ্গে না মানে যোগাযোগ করি না। যারা বলেছিল যে এটা অপারেশন করতে হবে, আর একজন মানে আমি দেখেছিলাম যে কলকাতা থেকে ও আমাদের এখানে বসতো, সে বলেছিল যে ছাড়বে। ইউএসজি যেখানে করেছিলেন, সে কোনো কোশ্চেন করেছিল যে আগের রিপোর্টটা আমি নিয়ে যাইনি, আর পেশি সেন্টার দেখে আমি ইউএসজি করি, ডাক্তার বলেছে করি। সে দেখলো যে পাথর ছিল আগে, সে পাথরগুলো কি আছে, পাথরগুলো একটু পেশেন্টের স্যাটিসফ্যাকশন এতই সুন্দর। গলস্টোন কন্ট্রোল করা যায় হোমিওপ্যাথিতে, এটাই দেখানো ছিল, এবং হোমিওপ্যাথি ওষুধকে বিশ্বাস করা যায়। সিমটম সিমিলারিটি দেখে ওষুধ দেওয়া দরকার। এনার যে সিমটম ছিল, আমি তার সিমটম সিমিলারিটি দেখে যে মেডিসিনটি এনার জন্য প্রযোজ্য হয়েছিল, আমি সেটা প্রেসক্রাইব করেছি এবং সেটাতেই অ্যাকশন দিয়েছি। এভাবেই কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়। যে মানুষ হোমিওপ্যাথির প্রতি আস্থা আনা দরকার আছে। যতক্ষণ না তার উপরে একটু ভরসা করে তাকে একটু সময় না দেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত হোমিওপ্যাথিকে চেনা যাবে না। আমাদের উদ্দেশ্য একটাই, হোমিওপ্যাথিতে যে ওষুধ রয়েছে সেটা বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, দেখো সারছে, তাহলে আপনি আপনার পাশের বা লোকাল ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে যান এবং তাদের থেকে সাহায্য নিন। তারা অবশ্যই আপনাকে হেল্প করতে পারে। আমি পারছি, ওনারাও পারবেন। এইভাবে আমরা দেখাতে পারলাম গলস্টোনকে কন্ট্রোল করতে পেরেছি বা সারাতে পেরেছি। পেশেন্ট হ্যাপি, আমরা একটা কেস সলভ করতে পেরেছি। নমস্কার, ভালো থাকবেন।